দেখাচ্ছিস তো? ফেজ যদি এইখান থেকে বেরোয় তাহলে স্টপ, স্টপ থেকে বেরিয়ে কোথায় গেছে? স্টপ থেকে বেরিয়ে চলে গেছে একটা স্টার্টে, আর স্টার্ট থেকে একটা বেরিয়ে চলে গেছে এনোতে। এবার এখানে দেখ, প্রথমে স্টপে গেছে, স্টপ থেকে বেরিয়েছে, বেরিয়ে দু জায়গায় চলে গেছে, একটা গেছে স্টার্টে আর একটা চলে গেছে কোথায়? কন্ট্যাক্টরের এনোতে। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? আমি বললাম স্টপ থেকে বেরিয়েছে, স্টপ থেকে বেরিয়ে একটা স্টার্টে চলে গেছে আর একটা চলে গেছে এনোতে, দুটো ভাগে ভাগ হয়েছে। এ দেখ, একটা চলে গেছে স্টার্টে আর স্টার্ট থেকে বেরিয়ে চলে গেছে এনোতে, ঠিক আছে? এনো থেকে বেরিয়ে কোথায় গেছে? এনো থেকে বেরিয়ে চলে গেছে স্টার্টের এন্ডে, স্টার্ট বটমের এন্ড পয়েন্টে চলে গেছে। আর এন্ড পয়েন্টটাই সোজা কোথায় কানেকশন হয়েছে? এন্ড পয়েন্টটাই কানেকশন হয়েছে, স্টার্টের যে এন্ড পয়েন্টটা, এই এন্ড পয়েন্টটা হচ্ছে কন্ট্যাক্টরের A2 কন্ট্যাক্ট। দেখ তো, দেখা যাচ্ছে কিনা কন্ট্যাক্টরের A2? একটু জুম কর, এখানটা দেখ A1/2 হয়েছে। এইবারে যখনই আমি প্রেস করছি কন্ট্যাক্টর কিন্তু হোল্ড করে যাচ্ছে। কি করে? একবার এখানে দেখা, ফেজ, স্টপ বটম। স্টপ তো কানেকশন এনসি, ফেজ ওই জন্য এইখান থেকে এত দূর অব্দি চলে আসবে, স্টার্ট অব্দি চলে আসবে, কিন্তু স্টার্টের পরে পাস করবে না। এই হচ্ছে তোর A1, এই হচ্ছে তোর A2। এটা A1 আর এটা A2 হলেও অসুবিধা নেই, কানেকশনটা করলে হলো। এবারে বলছে কি, এর এক ক্রসে কাকে দিতে হবে? একটা এনসি পয়েন্টকে দিতে হবে, তোর এনও পয়েন্টকে দিতে হবে, ঠিক আছে? যেই সুইচটা আমি প্রেস করব, ধর সুইচটা আমি প্রেস করলাম, তাহলে ফেজটা এখান থেকে পাস করে গেল, এই কন্ট্যাক্টরটা অন হয়ে গেল। কন্ট্যাক্টর অন হয়ে যাওয়া মানে কি? এনওটা কি হয়ে গেল? এনসি গুলো কি হয়ে গেল? তাহলে এখানে কি বসিয়েছি? তাহলে এটা কিন্তু এনসি টাচ হয়ে গেল। এইবারে যদি আমি এটাকে সরিয়েও দিই, এটাকে যদি আমি সরিয়েও দিই, তাহলে কোন পাথটা মেনটেন করছে? এনো। ওই জন্য সুইচটাকে প্রেস করে সুইচটা ছেড়ে দিলে আমার কোনো অসুবিধা হচ্ছে না। আবার দেখ, দেখ এখন অবধি কন্ট্যাক্টরটা কিন্তু হোল্ড করে আছে, হোল্ড করে আছে। আচ্ছা, এই কন্ট্যাক্টরটাকে যদি এবারে কাটতে চাই তাহলে আমাকে কি দিয়ে কাটতে হবে? তার মানে এই একমাত্র স্টপ বটনটাকে দিয়ে কাটলে পরেই পুরো সার্কিটটা অফ হবে। ওই জন্য যখনই এদিকে দেখা, যখনই স্টপ দেবো তখন অফ হয়ে যাবে, যখন স্টার্ট দেবো একবার হোল্ড করে বসে থাকবে। এইটা হোল্ডিং সার্কিট, আর যদি এই জিনিসটা না থাকে তাহলে ইঞ্চিং সার্কিট। হয়েছে? তোর বন্ধ করে দাও।